মাই কিউটিস, আমার নতুন আরেকটা ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। এই দিনটাও ছিল বৃহস্পতিবার। আমরা সবাই মিলে যাচ্ছিলাম চাকদাতে। তো কাদের বাড়িতে যাচ্ছিলাম, কী বৃত্তান্ত সবই এক্ষুনি জানতে পারবে বন্ধুরা, দেখতে থাকো ব্লগটা। এই যে ইনি হচ্ছেন আমার সেজো জেঠিমা। সো দেখো, যখন আমরা বাড়ি থেকে বেরোছিলাম ওয়েদারটা কত সুন্দর ছিল বলো। তো এই যে আমার মা সিঁড়ি দিয়ে নামছে আস্তে আস্তে করে, মায়ের না খুব পায়ে ব্যথা, তো সেই কারণে একটু আস্তে আস্তেই মা নামে সিঁড়ি দিয়ে, যে হাতে জলের বোতল নিয়ে নামছে, কারণ আমার গাড়িতে খুব জল তেষ্টা পায়। তো বন্ধুরা যাচ্ছি অ্যাকচুয়ালি চাকদাতে। সো আমাদের খুবই নিকট আত্মীয়ের বাড়িতে যাচ্ছি, বলছি এখনই কাদের বাড়িতে। এই যে মাকে এই শাড়িটা সেদিনকে আমি চুজ করে দিয়েছিলাম, তো মা জিজ্ঞাসা করছিলো কেমন লাগছে, বললাম একদম দারুণ, বিউটি কুইন একদম। যাই হোক, তো মনটা বেশ ভালো ছিল যে আমার বর ওপরে যাচ্ছে, ওপরে না নিচেই একটা ঘরে ব্যাগটা রেখে দিল। তো বন্ধুরা আমাকে কেমন লাগে জানিও, খুব অল্প টাইমে সেজেছিলাম। এই যে দেখো আমার মেয়ে মামির কোলে একদম মুখে আঙ্গুল দিয়ে বেরিয়ে পড়েছে, রাস্তায় বেরোলে একদম চুপ, কেউ বলতে পারবে না যে বাড়িতে এত দুষ্টুমি করে। এই যে আমার মেজো জেঠিমা। তো এবার বলি, এই যে আমার মেজো জেঠিমা, ইনারি মেয়ের বাড়িতে, ঠিক আছে, ইনারি মেয়ে মানে আমার জেঠতো দিদি, বড় দিদি, উনি হচ্ছেন আমাদের বাড়ির বড় মেয়ে। তো চাকদাতে ওনার শ্বশুর বাড়ি, ওনাদের বাড়িতেই আমাদের নেমন্তন্ন ছিল। তো দেখো না, খুবই বলে যখনই আসে, খুবই বলে যাওয়ার জন্য, কিন্তু যাওয়া হয় না। তো এবার একদম আমার বিয়ের পর থেকেও আমার বরকেও অনেকবার বলেছে, যাওয়া হয়নি। এবার একদম অফিসিয়ালি নেমন্ত্রণ করেছে জামাইকে প্লাস বাড়ির সকলকে যাওয়ার জন্য। তো আমরা একদম যাচ্ছিলাম সেই জন্য, কারণ মাঝে সাঝে আত্মীয়দের বাড়িতে না গেলে না ভালো লাগে না। তো দেখো একদম সবাই মিলে রেডি হয়ে গাড়িতে উঠছি, মনটা বেশ ভালো লাগছিল। সো এই যে আমার মেজো জেঠি, তো আমরা আগে থেকে না, আমরা না, আমার বাবা আর আমার জেঠিমারা ওরা আগে থেকে মিষ্টি কিনে রেখে দিয়েছিলো। তো ওটাই মানে সকালে কিনে রেখেছিল, তো ওটাই নিয়ে যাচ্ছিলো, কারণ তাড়াতাড়ি সময় কেনা যায় না। তো সকালে না, বেরোনোর একটু আগের দিকে, বেলার দিকে কিনে রেখেছিলো। তো আমরা চাকদা থেকে মিষ্টিটা নিয়ে নিয়েছিলাম। তো দেখো বন্ধুরা, আমাকে এই শাড়িটা পরে কেমন লাগে জানিও। আমার মেয়ে তো মুখ থেকে হাতই নামায় না। এই শাড়িটা না অ্যাকচুয়ালি আমার মাকে আমার বড় মামা পুজোতে গিফট করেছিলেন। সো আমার মাকে যখনই কেউ কোনো শাড়ি গিফট করেন বা মা যখন কেনেন, তো আমার যদি পছন্দ হয়, ব্যাস ওটা আমি পরবই, মানে ওটা মা পরে পরবে, ওটা বোনই আমি করবই। আমার বাপের বাড়িতে আমার একটা আলমারি, আমার মার দুটো আলমারি, তো ওটার আলমারিতেই তোমাকে রাখতে হবে। সো মায়ের সাথে আমার সম্পর্কটা এরকমই। তো আশা করি সব মেয়েদেরই তাই, মানে মায়ের শাড়ির প্রতি আলাদাই একটা ভালোবাসা, আলাদা আকর্ষণ থাকে। যতই শাড়ি থাক, ড্রেস থাক, যাই থাক না কেন, আমার কিন্তু দুটো আলমারি, মানে আমি যে বাড়িতে থাকি এখন, আমি আর আমার হাজব্যান্ড ভাড়া থাকি, সেই আলমারিতে মানে সেই একটা আলমারি ভর্তি শাড়ি, প্লাস আমার বাপের বাড়িতে আমার আলমারি ভর্তি শাড়ি, মারও একটা আলমারিতে অর্ধেক আমার শাড়ি, তারপরও আমার মার আলমারি মানে মার শাড়ির দিকেই নজর। তো বন্ধুরা, এই যে আমার বর একদম সিট বেল্ট বেঁধে রেডি। তো এখনই আমরা যাচ্ছি অলরেডি, তো একটু এখানে রাস্তায় নেমেছিল। তো দেখো আমার মেজো জেঠি, আমার জেঠিমা, আমার মা, পাশে বৌদি, তো খুবই ওরা মানে খুবই আনন্দ করছিল যাওয়ার, মানে যাচ্ছে এতদিন পরে সব জায়গা মিলে একটা জায়গায় আমরা যাচ্ছি। এটা একটা খুবই একটা এক্সাইটিং ব্যাপার ওদের জন্য, ওরাও খুব একটা যে বেরোয় বাড়ি থেকে বা বেরোর টাইপ, ওরা সবাই আমার মেয়েকে নিয়েই বেশি ব্যস্ত, কারণ মেয়ে বেশিরভাগ সময় আমার বাপের বাড়িতেই থাকে, আমিও আসা যাওয়া করতেই থাকি, আমার কাছেও থাকে। তো যাই হোক, এই যে দেখো ফ্লাইওভারের নিচ দিয়ে যাচ্ছিলাম, এত সুন্দর ওয়েদারটা ছিল না, বেশ ভালো লাগছিলো জানো তো। তো আমার দিদির বাড়িটা হচ্ছে একদম চাকদাতে। তো চাকদাতে তো আগে আমরা প্রায়ই যেতাম, বিয়ের আগে আমি আর আমার বর প্রেম করতে। যাই হোক, এই রাস্তা দিয়ে যেতাম না, ভেতর দিয়ে যেতাম, পাড়াডাঙ্গার ওখান দিয়ে। তো বন্ধুরা অবশ্যই জানিও কেমন লাগছে সাজটা। আমি শাড়িটারি পরলে একটু সাজুগুজু করতে একটুখানি বেশ ভালোই বাসি। সো এটা তো সব মেয়েদের আর সাজগোজ থেকে আর কি, মানে কী বলবো, মানে সব মেয়েরই ফেভারিট সাজুগুজু। তো আসলে কি বলো তো বন্ধুরা, মানে আমি এটা দীঘা যাওয়ার আগের ঘটনা, মানে এই যে চাকদায় গেছিলাম আমরা, তো দেখো ফ্লাইওভারের ওপর দিয়ে কত সুন্দর লাগে বলো, মানে এতটা ভালো লাগে না। চাকদা রানাঘাট ফ্লাইওভারের ওপরে এটা। তো চাকদাতে যখন আমরা ঢুকবো সেটা অনেকটাই পরে দেখাচ্ছি। তো এই যে রানাঘাট ফ্লাইওভারের ওপরটা, এই জায়গাটা এত সুন্দর, মানে কি বলবো তোমাদেরকে, খুব ভাল লাগে, মানে খুবই ভালো লাগে। তো আমার মেয়ের তো মুখ থেকে আঙ্গুল আর সরে না, আর বাইরে বেরোলে না একদম চুপ, অবাক হয়ে সব কিছু দেখতে থাকবে। বাড়ি থাকলে কত দুষ্টুমি করে, কত কথা বলে, আর বাইরে বেরোলে ও চুপ করে মুখে আঙ্গুল দিয়ে যখনই কোথাও যাবে শুধু সব কিছু দেখতে দেখতে যাবে, ব্যাস এটাই ওর একমাত্র কাজ। তো ওই যে দেখো বাইরে আকাশটা দেখো, পুরো পেঁজা তুলোর মতো একদম মেঘ, একদম শরৎকালে যেমন হয় না ওরকম, কি ভালো লাগছে না দেখতে বলো। তো আমি তো কি বলবো, মানে কি বলবো, মোহিত হয়ে যাচ্ছিলাম, এত সুন্দর লাগছিল। এতদিন পরে যেহেতু যাচ্ছিলাম, সেটা যেহেতু দীঘা যাওয়ার আগে তোমাদের বললামই, তো আমরা খুব একটা গাড়িতে কোথাও একটা যাই না খুব দরকার না থাকলে।
সো আমি তো একটু রিলস করছিলাম, ছবি তুলছিলাম মেয়েকে নিয়ে। তো আমার বর তো অ্যাজ ইউজুয়াল একটুখানি মানে ছবি তোলা ভিডিও করা অতটা করে না, ও তো গাড়ি চালানোতেই মন দিতে। আর গাড়ি চালানোর সময় সত্যিই বন্ধুরা অন্যদিকে মন দেওয়াটা একদমই উচিত না, যেটা আমার বর একদমই ঠিক করে। আমি এটা ওকে সাপোর্ট করি প্রচণ্ড পরিমাণে, তো আমি ওকে কিছু ডিস্টার্বও করি না ওই জন্য। দেখো আমরা চাকদার কাছাকাছি মানে চৌমাথাটার ওখানটা প্রায় চলে এসেছি। তো যাই হোক, তারপরে আমরা যাচ্ছিলাম, এগোচ্ছিলাম, সবাই তো মারা জেঠিমারা খুবই গল্প করছে ভেতরে, গাড়ির ভেতরে আড্ডা মারছে যা মানে হয়। আর আমি আমার মতো সেলফি তুলছি, ব্লগটা করার জন্য ভিডিও করছিলাম, রাস্তার ভিডিও করছিলাম, কারণ ভিউটা খুবই ভালো লাগছিলো। তো আমার দিদির, যে দিদির কথা বলছি, ইনি হচ্ছেন আমাদের বাড়ির একদম বড় মেয়ে, আমার থেকে অনেক বড়। তো ওনার বিয়ে হয়েছে আমার মায়ের বিয়ের 6 থেকে 7 দিন আগে, ঠিক আছে। তো একদম মানে একই বাড়িতে দুটো বিয়ে পরপর। তো কি বলবো, তো ওনার মেয়ে আর আমি একদম এক বয়সী, কয়েক মাসের ছোট বড়। তো আমাদের সম্পর্ক কিন্তু আমার বোনজি, কিন্তু একদম আমাদের মানে কি বলবো বান্ধবীর মতো সম্পর্ক। আমাকে রিয়া মানি বলে ডাকে, একদমই আমাদের মধ্যে কোনো মাসি বোনজির মতো কারো সম্পর্ক নেই। তো আমারও এরকম, আমার বাড়ির সাইডে আমারও অনেক মাসিরা আছে, মায়ের মামাতো মামাতো বোনেরা যারা আমার থেকেও ছোটো বা আমার বয়সী। তো তাদেরকে তো মাসি বলার প্রশ্ন আসে না, একদম বান্ধবীর মতো হয়ে যায় কখনো কখনো। তো এরকম সবার ফ্যামিলিতেই থাকে এরকম রিলেশনগুলো। তো বেশ মিষ্টি এই রিলেশনগুলো, বেশ ভালো লাগে। দেখো চাকদাতে ঢুকেই দেখি একদম আকাশে ঘন কালো মেঘ, কি বলবো। আর আমরা তো দেখে অবাক, মানে রানাঘাটে তো ভালোই রোদই ছিল, আর তখনও ভালোই হালকা হালকা করে হাওয়া দিচ্ছে, বৃষ্টিও হালকা হালকা পড়ছে বাইরে। আমরা তো কি বলবো আর তখন মানে, তারপর আমার বর একটু থামে। তো চাকদার থেকেই একটা দোকান আছে, ওটা হচ্ছে আমারই মায়ের মানে মাস্তুতো দিদির দোকান, ঠিক আছে। তো ওই দোকান থেকে মিষ্টি কেনে, মিষ্টি কেনার পরে তো আমরা তারপর এগিয়ে যাচ্ছিলাম আমার দিদির বাড়ির উদ্দেশ্যে। প্রায় চলেই এসেছি, এই যে মিষ্টি কেনার জন্য দাঁড়িয়েছে আমার বর এই জায়গাটাতে। সব ভিডিও করা হয়নি তখন, কারণ আমি তখন একটু রিলস করতেই ব্যস্ত ছিলাম বলতে গেলে। সো তারপর দেখো আমরা নেমে গেছি গাড়ির থেকে, যাচ্ছি আস্তে আস্তে করে সবাই মিলে। তো বন্ধুরা ব্লগটা কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আশা করছি সবার ভালো লাগবে। কারণ আমি আসলে না মানে কাজের প্রেশারে একদমই ব্লগ এডিট করতে পারি না বলে আমি তোমাদের সাথে বেশি শেয়ারও করতে পারি না। আমি সব মানে কোথাও গেলে ভিডিও করে রাখি, কিন্তু সেগুলো আর আমি এডিট করার টাইমটা পাই না বলে আমি তোমাদের সাথে তেমন একটা রেগুলারিটি মেনটেন করে ব্লগ দিতে পারছি না বন্ধুরা, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। কেউ প্লিজ আনসাবস্ক্রাইব, মানে সরি কি উচ্চারণটা এত র্যান্ডমলি কথা বলতে বলতে এরকম বলে ফেলেছি, কেউ আনসাবস্ক্রাইব করো না প্লিজ। সবাই মানে একটু সাপোর্ট করো, তোমাদের সাপোর্টটা প্রচণ্ড দরকার, সত্যি কথা। আমি এই কথা বলেই উঠলাম, মানে কাজ জবটা তো আমার কাস্টমার কেয়ার এবং মানে কথা বলা বকবক করাই কাজ। তো বকবক করে এখন আবার বকবক করছি, এডিট করছি। তো মাঝে মাঝে না কথা জড়িয়ে যায়, সে ইংরাজি কথা হোক বাংলা কথা হোক জড়িয়ে যায়, মানে মানে কি বলবো, আমার কথা বলতে বলতে এখন খুব অসুবিধা হয় কথা বলতে। আমার মানে কি বলবো, তোতলা হয় না, বাট জড়িয়ে যায় কথা, এত কথা বলি সারাদিনে। কারণ মানে একটা কল শেষ হতে পারে না, একটা কল আসে, জিও কাস্টমার কেয়ার বুঝতেই পারছো। তারপর আমার আবার পোস্টপেড কর্পোরেট ইসিম কাস্টমার কেয়ার, আরও বেশি প্রেশার। তো একদম কি বলবো, 3টে ল্যাঙ্গুয়েজে কথা বলতে হয়, প্রচণ্ড প্রেশার। সো দেখো বন্ধুরা যাচ্ছি, ঢুকেও পড়েছি দিদির বাড়িতে। তো একদম ঢুকেই তুলসী মণ্ডপ, খুব ভালো লাগে এরকম বাড়ির পরিবেশগুলো, আমাদের ভাড়া বাড়িটাও এরকমই। তো যাই হোক বন্ধুরা দেখতে, ওরা তো আমাদের দেখে খুবই খুশি, ওদের একদম ছিমছাম সুন্দর পরিবেশ, একদম পাঁচিল দিয়ে ঘেরা বাড়িটা, একতলা বাড়ি। একতলা বলবো না, মানে দোতলাতে একটাই ঘর আছে, ছাদের ঘর, তো একতলায় ধরা চলে, আবার দোতলাও বলতে পারো তোমরা, আমি ঠিক বুঝতে পারি না। তো যাই হোক দেখো কি সুন্দর না বাড়িটা, ছিমছাম, ডেকোরেশনটাও কত সুন্দর। তো আমাদের দেখে তোরা খুবই খুশি, প্রচণ্ডই খুশি। যদিও জানতোই নেমন্ত্রণ করা, মানে নেমন্ত্রণতেই আমরা গিয়েছি, তাও একটা এসেছি একদম এতদিন পরে দেখা, খুব খুশি। এই যে দেখো, দেখতে থাকো বন্ধুরা, চলেও এসেছি ওদের বাড়িতে, একদম ঢুকে পড়েছি। তো এই যে ইনি এখনই দেখাচ্ছি তোমাদেরকে। তো এই যে ইনি এখনই তোমার যে গোলাপি গেঞ্জি পরে বেরোবে, উনি হচ্ছেন গাড়িটা কোথায় পার্কিং করবে সেটা, ইনি হচ্ছেন গোলাপি না রানী কালারের গেঞ্জি নয়, সরি। তো ইনি হচ্ছেন আমার মানে দিদির হাজব্যান্ড। তো সম্পর্ক নিয়ে আমার জানাবো হলে কী হবে, যেহেতু এতটা বড় আমার থেকে, আর আমাকে উনি মেয়ের মতোই দেখে, খুবই স্নেহ করেন। তো যে ইনি, এটা হচ্ছে আমার দিদির মেয়ে। তো মানে একদম কি বলবো, তো দেখেই বুঝেছে ব্লগ করছি, আমরা খুবই ফ্রেন্ডলি।
তো একদম আমার মেয়ে হচ্ছে শো স্টপার, ও যেই গেছে সবাই তো মানে ঠিক কী বলবো, যে ইনি হচ্ছেন আমার দিদি। এই যে দেখতে পাচ্ছ তো, তো দিদি তো বলছে এত মিষ্টি কেন এনেছিস তোরা সবাই। দিদিরও সুগার, আমার দুজনেরই সুগার, তো মিষ্টি একদমই খায় না। দিদির মেয়েও খুব একটা মিষ্টি খায় না। এত মিষ্টি কেন নিয়ে এসেছি, কে খাবে এত মিষ্টি বলতো। তো তারপর যাই হোক, একদম ওদের বাড়িটাতে না অনেক দিন পরে গেলাম। তো এই ঘরগুলোতে যখন গেছিলাম আমরা অনেক ডেকোরেশন চেঞ্জ হয়েছে, তো অতটা মনে নেই, প্রায় 10 বছর পরে গেলাম। তো দেখো তারপরে আমার মেয়ে তো একদম কি বলবো, সবার একদম, হ্যাঁ সবার মানে ওকেই নিয়ে বেশি সবার একদম, ঠিক আছে। যাই হোক, তো আমরা আস্তে আস্তে বসলাম সবাই। ওদের বাড়িটা খুব সুন্দর করে ডেকোরেট করা, খুব টিপটপ, খুব গোছালো, পরিষ্কার একদম, ঠিক আছে। তারপর দেখে যেতে যেতেই একদম ঠান্ডা ঠান্ডা কুলকুল ফ্রুটি দিয়ে দিয়েছিল একদম আমাদেরকে। তো গরমে কোথাও গিয়ে এটা একদম কোল্ড ড্রিঙ্কস ফ্রুটি পেলে একদম আগে প্রথমে সবচেয়ে বেশি মনটা ভালো হয়ে যায়। তো আমরা খাচ্ছিলাম ফ্রুটি, তারপরে দিদির মেয়ে বললো চল তোকে ওপরের ঘরটাতে গিয়ে বসি, গল্প করি, সবাই বড়রা রয়েছে এখানে, তো বাড়িটা একটু ঘুরে দেখছিলাম, প্লাস ওপরের ঘরটাতে গিয়ে বসেছিলাম। তো এই যে দেখতে থাকো, ফ্রুটি খেয়ে আমরা ওপরে গেছিলাম। তো কী বলো তো বন্ধুরা, আমি না ছোটোবেলায় ফ্রুটি খেতে খুব ভালোবাসতাম, তো এখন একটু স্প্রাইট বা কোকো কোলাটা বেশি খাই। তো যাই হোক, কিন্তু কোথাও গেলে এখনও মানে গরম থেকে গিয়ে এখনও ফ্রুটি বা মাজা এগুলো খেতে বেশি ভালো লাগে। তো আমার মেয়ে তো মানে কি বলবো, অবাক হয়ে দেখছে দিদিটাকে, ওর তো সম্পর্কে দিদি হচ্ছে, আমার দিদির মেয়ে ওর দিদি হচ্ছে। তবে আমরা তারপর ছাদের ঘরে যাচ্ছিলাম, তো ওই ঘরটা হচ্ছে ওর স্টাডি রুম, মানে আমার দিদির মেয়ের স্টাডি রুম, ঠিক আছে। তো ওখানেই হচ্ছে ও পড়াশোনা করে। ও হচ্ছে রিসেন্টলি জুলজিতে এমএসসি করেছে, পড়াশোনায় খুবই মেধাবী, খুবই ভালো। তো এখন চাকরির জন্য পড়াশোনাও করছে, প্লাস ও মানে মেকআপের কোর্সও করছে। তো খুব ট্যালেন্টেড মেয়েটা, খুব ভালো মেয়ে। তো দেখো তারপরে এই যে ছাদ ওদের এখানে, তো তারপর বড় উপরে উঠে এসেছিলো ছাদ, ও যে কোনো কোথাও গেলে ছাদ দেখতে, ছাদে দাঁড়াতে খুব ভালোবাসে। তো ভালো ছাদ থেকে যদি গাড়ি দেখা যায়, গাড়ি দেখতে খুব ভালোবাসে। কিন্তু ওদের বাড়িতে তো ভেতরের দিকে একটু গাড়ি দেখা যাচ্ছে, তাও ছাদে উঠেছিল। তারপর যখন আমি ওখানে একটুখানি সেলফি তুলে নিচে চলে আসি। এই যে আমার মেয়ে দেখো মামির গলার হাত নিয়ে খেলা করছে। তারপর যখন ওরা চা দিল, চা গরম গরম চা বিস্কুট খেয়ে, তারপর দেখো কত খাবারের আয়োজন করেছে, মানে কী বলবো, আমরা তো এতটা দেখে অবাক যে মানে ভাত খেয়েছি দুপুরে, তখনও অতটা হজম হয়নি, তখন বাজে 5:30 অলমোস্ট, বাড়ি থেকে বেরিয়েছি 4:30। লুচি, মাটন, ছোলার ডাল, মিষ্টি সব প্রচুর, মানে কী বলবো, মাটনটা এত ভালো হয়েছিল। আমি ন্যাচারালি চিকেন প্রেফার করি, মাটন খুব একটা যে প্রেফার করি তা নয়, কিন্তু দিদি এতটাই সুন্দর মাটনটা বানিয়েছিল, মানে আমি কি বলবো, যতগুলো দিয়েছে মাংস আমি ততটাই খেয়েছি, অতগুলো দেওয়ার পরে আরও দিয়েছিল, মানে প্রায় অনেকগুলো দিয়ে দিয়েছিলো, তো আমি খেয়েছি। তারপর যাই হোক, দিয়ে আমরা তো সবাই মিলে একটুখানি গল্প করছিলাম, খাওয়া দাওয়া কমপ্লিট করে একদম মানে কি বলবো, প্রচুর খাওয়া হয়েছিল, একদম পেট লোড যাকে বলে। তো আমার মেয়ে তো একদম হাঁটছে, দেখো কত সুন্দর। তো কী বলো তো বন্ধুরা, মানে আমরা এতদিন পরে গেছি, তো সত্যি কথা বলতে আসতে ইচ্ছা করছিল না, কিন্তু আসতে তো হবেই, কারণ সন্ধ্যা হয়ে গেছিলো। তো যাই হোক, ওরা বারবার বলছিল আবার কবে আসবে কবে আসবে, আমরা অবশ্যই যাবো, তোমরাও অবশ্যই এসো। তবে যাই হোক, আমরা বেরিয়ে গেলাম। তো আমার দিদির হাজব্যান্ড একটু এগিয়ে দিচ্ছিলেন আমাদেরকে। তো বন্ধুরা, ব্লগটা আমার মেয়েকে দেখলে তো মুখ থেকে আঙুল সরায় না, কত যে নিম পাতা দিয়ে আঙুল সরানোর চেষ্টা করেছে আমার মা, বন্ধুরা কি বলবো, কিন্তু কাজ হয় না। তো যাই হোক বন্ধুরা, তো ব্লগটা কেমন লাগলো জানিও, শেষের পথে হয়েই গেছে। আমি হয়তো রেগুলার বেসিসে ব্লগ দিতে পারছি না, তাও তোমরা জানিও, লাইক কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকনে প্রেস করো, সবাই অনেক সাপোর্ট করলেই এগোতে পারবো। ছোটদেরকে অনেক ভালোবাসা, স্নেহ, বড়দেরকে আমার প্রণাম। এই করে আজকে ভিডিওটা শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, এটাই ভগবানের কাছে প্রে করবো। সাবধানে থেকো অবশ্যই। টাটা, বাই বাই সবাইকে, টেক কেয়ার বন্ধুরা।